হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি। এটা হচ্ছে পাতাকপি রেসিপি। অনেকেই বলে পাতাকপি রান্না করলে গন্ধ লাগে। এভাবে আমার রেসিপি অনুসরণ করে রান্না করবেন, কখনোই গন্ধ লাগবে না, আর খেতে কিন্তু অসাধারণ হবে। আমি একটা অসাধারণ মজার রেসিপি করে দেখাচ্ছি। পাতাকপিটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এখানে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা। ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি একটু আদা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে। আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, ঝালের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া। আমি এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি পাতাকপিগুলো দিয়ে দিব। আমি পাতাকপিগুলো মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। আমি এটাকে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এখানে আমি নতুন আলু সেদ্ধ করে রেখেছি, তরকারিতে নতুন আলু দেব, এই জন্য আমি এখন আলুটা ম্যাশ করে নিচ্ছি। আমার পাতাকপিটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন আলু সেদ্ধটা দিয়ে দিয়ে আরেকটু কষাবো সুন্দর করে। এখানে আমার আলু দিয়ে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর আমি এই পাশে ছোট ছোট চিংড়ি মাছ ভেজে রেখেছি, আমি এখন এটা দিয়ে দিব। আমি এখন চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। এরকমভাবে আপনারা পাতাকপি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ মজা লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ফলো রাখবেন। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার তরকারিটা ফুটে গিয়েছে। আমি এখন লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। হয়ে যাবে আমার সুস্বাদু পাতাকপি তরকারি চিংড়ি মাছ দিয়ে। খেতে অসাধারণ মজা লাগবে, আর কোনো রকমের কোনো গন্ধ লাগবে না।